প্রতি বছর সাগরে যান কপিল মুনির দর্শনে। এবছরও যাবেন ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর। এবছর গঙ্গাসাগরে কপিল মুনির দর্শনে গিয়ে সাক্ষাৎ পেতে পারেন তারা মায়ের। 2025-এর গঙ্গাসাগর মেলার সূচনা হয়েছে ইতিমধ্যেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করার উদ্দেশ্যেই আসছেন তারা। জানা দেখছি, তাই তো দেখতে পাবো না, তাই গঙ্গাসাগরে এসে আমরা দর্শন করতেছি। আমার খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। জানলাম যে মাই আদব মানে কি রূপ এসে দাঁড়াইছে, ভালোর জন্য ভালো লাগলো। কোথা থেকে এসেছেন? আমি একদম হ্যামতলা ডিস্ট্রিক্ট থেকে আসছি। গঙ্গাসাগরে এসে যে কালীর দর্শন পাবেন, এটা কি ভেবেছিলেন? না, কেমন লাগলো? ভালো লাগলো। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্যস্নান এবং কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য আসছেন সকলে। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে মিনি ভারতবর্ষ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সাগরে আসলেই দেখা মিলছে তারা মায়ের। এই তারা মায়ের রূপে সজ্জিত হয়ে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছেন নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী। তাকে দেখে ভক্তিভরে অনেকেই প্রণাম করছেন, অনেকে আবার সেলফি তুলছেন তার সঙ্গে। মানুষকে দর্শন দিই, প্লাস তারা আনন্দ পায়, প্রণাম করে, দক্ষিণা দেয়। আর এটা হলো তারাপীঠের তারাকালী, রক্ষাকালীও বলা যায়। হ্যাঁ, আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই, এটা আমাদের একটা আশ্রম আছে, সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি। হ্যাঁ, আর মাকে কেনা ভালোবাসে, জগৎজননী মা। কতদিন থাকছেন তাহলে এখানে? এই যে মেলা শেষ, তারপরে যাব। পুণ্যার্থীদের প্রণামিতে চলে যাচ্ছে তার। এ নিয়ে শান্তি গোস্বামী জানিয়েছেন, তিনি এলাকায় ছোট্ট একটি আশ্রম চালান, আর সেই আশ্রম চালানোর জন্য এই বহুরূপীর শ্বাস সেজেছেন তিনি। পুণ্যার্থীরাও তাকে দেখে খুবই খুশি। তারা জানিয়েছেন, এভাবে সাগরে এসে মায়ের দর্শন পাবো এটা একেবারেই ভাবতে পারেননি সকলেই। এই দর্শনে খুশি সকলেই। এবছর গঙ্গাসাগর মেলায় এলেই এই তারা মায়ের দেখা মিলবে আপনার। গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের কাছে দেখা মিলছে এই তারা মায়ের। কপিল মুনি দর্শনে এসে এই তারা মায়ের দর্শন পেয়ে খুশি সকলেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।